সো হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেই বিষয়টা হলো শান্ত সম্পর্কে। শান্ত, প্লিজ কাম ব্যাক। আপনার রান আমাদের জন্য খুব দরকার। আমি মনে প্রাণে বিশ্বাস করি। এইটা আমার সাথে কেউ তর্কাতর্কি করতে আসলেও সমস্যা নাই। আমি বিশ্বাস করি বাংলাদেশে এই মুহূর্তে ওডিআই এবং টেস্টে শান্ত বেস্ট ব্যাটসম্যান। শান্তর ওপরে টেকনিক্যালি স্ট্রং ব্যাটসম্যান। ওডিআই আর টেস্টে বাংলাদেশে এই মুহূর্তে কোনো ব্যাটসম্যান নাই। শান্ত ইজ আওয়ার বেস্ট ব্যাটসম্যান। সো তার অফ ফর্ম চলছে, তাকে সাপোর্ট করতে হবে, কারণ সে একমাত্র ব্যাটসম্যান যে আমাদেরকে ভরসা দিতে পারে। ফেল করছে সেটা আলাদা ব্যাপার, বিরাট কোহলিও ফেল করে, স্মিথও ফেল করে, বাট তারা আজীবনই বেস্ট ব্যাটসম্যানই থাকে। শান্তও সেরকম। ওডিআই এবং টেস্ট বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, আওয়ার রিয়াল লর্ড নাজমুল হোসেন শান্ত। আমরা তাকে ভালোবেসেই লর্ড বলি, বাট সে আমাদের অনেক ভালোবাসার। সে রাজশাহীর ছেলে, ভালো করুক এটাই চাই। রাজশাহীর মুখ উজ্জ্বল করুক, এবং সে রাজশাহীর হোক বা অন্য জায়গার রাজশাহী, বাট রাজশাহী না হয়ে যদি সে অন্য জায়গারও হতো তাও শান্ত ইজ আওয়ার বেস্ট ব্যাটসম্যান ইন ওডিআই অ্যান্ড টেস্ট। এটা নিয়ে তো এটা নিয়ে তর্কাতর্কির কোনো সুযোগই নাই। হ্যাঁ, তার অফ ফর্ম চলছে, ইটস একটা প্লেয়ারে যেতেই পারে। ওই তো বললাম, বিরাট কোহলি, রোহিত শর্মা, আপনার KL রাহুল, সুরেশ আয়ার, এদেরও যাই, কেন উইলিয়ামসন, যত বিশ্বের বড় বড় প্লেয়ার আপনি দেখবেন তাদের অফ ফর্ম চলে। ইটস নিয়ম অফ ক্রিকেট। বাট তার জন্য এই না যে তাকে দল থেকে বাদ দিতে হবে, কোনো প্রশ্নই উঠে না। উল্টো আমি চাই তাকে আমরা ভালোভাবে ইউজ করতে পারতেছি না। সে তাকে নাম্বার 3 পজিশান তাকে দেওয়া উচিত, আর কোনো কথা নাই এখানে। কেউ নাম্বার 3-তে ঢুকবে না, নট মিরাজ, অযোগ্য। তাকে তো স্টেপ ডাউন করা উচিত ক্যাপ্টেন থেকে। ওটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, কাকে ক্যাপ্টেন দেওয়া উচিত। শান্ত, প্লিজ কাম ব্যাক। আপনার রান আমাদের অনেক প্রয়োজন, একটা ভাই হিসাবেই বলছি। প্লিজ কাম ব্যাক করেন ভাই, আপনার রান আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ, টেক গ্রেট কেয়ার।